জোট বলুন বা বিজেপিও বলুন, বিজেপি এককভাবেই কিন্তু ইন্ডি জোটের থেকে বেশি আসন পেয়েছে। আর আমরা এনডিএ জোট ন্যাচারালি 98 থেকে 1998 এর পর থেকে যতগুলো সরকার, আপনারা বিজেপি সরকারই বলে সাধারণত বলে থাকেন, বাজপেয়ীজির আমলে সরকারকে বা কিছু, সেগুলো কিন্তু এক প্রকৃতপক্ষে এনডিএ এর সরকার। এবং আমাদের এনডিএ তে যেটা হয় সেটা হচ্ছে প্রি পোল অ্যালায়েন্স, যে ইয়ের আগে ইলেকশনের সময় একে অন্যের বিরুদ্ধে লড়বো, কথা বলবো, কে নেতা ঠিক করবো না, এই জিনিসটা হয় না। যেটা ইন্ডি জোটের হয়েছে, যেটা জেনারেলি ওনারা একটা প্ল্যাটফর্ম, ওটা একটা জোট না বলে একটা প্ল্যাটফর্ম বলতে পারেন। তারা একটা প্ল্যাটফর্মে একসাথে এসছে, কিছু ফটো অপ হয়েছে, কিছু অপরচুনিটি তারা পেয়েছে, এবং সেখানে তারা সবাই মিলেও বিজেপির যে 240টা আসন সেটা পার করতে পারেননি, 234টা পেয়েছে। এবারে ব্যাপার হচ্ছে তার মধ্যে সর্ববৃহৎ দল ন্যাচারালি, তাদের মধ্যে 99টা আসন পেয়ে, না কয়টা 93টা পেয়ে কংগ্রেস 100 ছুঁতে পারেনি, 100 কম সংখ্যক আসন পেয়েছে। এবং যেটা আমি বলবো যে সব থেকে বড় কথা, কংগ্রেস এই লাস্ট গত তিনটে নির্বাচনে যা আসন পেয়েছে সংখ্যা, সেটা মিলিয়েও কিন্তু 200 হচ্ছে না। আর তারপরে অন্যান্য পার্টিরা আছে, যেমন কোন 29 দল 29টা পেয়েছেই তারা বলতে পারে যে আমরা বিরাট কিছু সাফল্য পেয়েছি। কিন্তু আমরা 240টা আসন পাওয়ার পরেও, পরপর 3বার মোদী সরকার ফেরত আসার পরে, মসনদে আসার পরেও আমরা কিন্তু বিনয়ী। আমরা বিনয়ের সঙ্গে বলছি যে আমরা আমাদের কাজ কিন্তু করে যাব, আমরা অতি উচ্ছ্বাস কোথাও দেখাবো না। যে রাজ্যে আমরা 29টায় 29টা বা 26-এ 26 পেয়েছি, সেখানেও হিংসা হবে না। কোনো হিংসা দেখবেন আপনি কোথাও হচ্ছে না, মধ্যপ্রদেশে বা গুজরাটে কোথাও হচ্ছে না। কিন্তু পশ্চিমবঙ্গে একটি দল 42-এর মধ্যে 29 পেয়ে হিংসা হানাহানি শুরু করে দিয়েছে, যেটা গণতন্ত্রের পক্ষে দুর্ভাগ্যজনক।